আসসালামু আলাইকুম। গোল আটকাতে না পেরে ক্যামেরাতে থাপ্পড় বসিয়ে বিপাকে পড়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। যে মার্টিনেজকে বলা হয় বাজ পাখি, ঈগল পাখি, কত ধরনের তার পিছনে লাগানো হয়, কত ধরনের কথা, সেই মার্টিনেজ এবার পড়ে গেছেন বড়েও বিপাকে। আর সেটা হচ্ছে কলম্বিয়ার কাছে হেরে তারা রীতিমতো এই মুহূর্তে মানসিকভাবে যখন একটা অশান্তিতে যাচ্ছিলেন, ঠিক তখনই শুনতে হচ্ছে অন্যরকম একটা নিউজ হতে পারে তার উপর শাস্তি। কারণ সেই শাস্তির দাবিটা করেছে কলম্বিয়ান যে সাংবাদিক অ্যাসোসিয়েশন রয়েছে তারাই। কলম্বিয়ার সাথে খেলার সময় আর্জেন্টাইনরা দীর্ঘদিন ধরে রেখেছিল উড়ন্ত ফর্ম, কিন্তু কলম্বিয়ার সাথে এসে খেয়ে যায় ধাক্কা। সেই ধাক্কাতে এমন ভাবে খেয়েছে যেন এখন তাদের মাথা ঘুরাচ্ছে। আর সেই মাথা ঘুরানোর কারণেই হয়তো সাংবাদিকের ক্যামেরার মধ্যে তিনি থাপ্পড় বসিয়ে দেন। মূলত হচ্ছে এটা নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া কিংবা ফুটবলের প্রেমী যারা আছে তাদের মধ্যে। তবে এমিলিয়ানো মার্টিনেজের যে এই কাণ্ড, তিনি মূলত ক্ষিপ্ত হয়েই সাধারণত এই ক্যামেরাতে থাপ্পড় বসিয়ে দেন। কারণ সেখানে তারা দাবি করছে, বা আর্জেন্টাইন ফুটবলার, আর্জেন্টাইন ফ্যানরা বা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন তারা দাবি করছে যে যে পেনাল্টি হয়েছে সেই পেনাল্টি আসলে যৌক্তিক না, পেনাল্টি নাকি এটা হওয়ার কথা না। তো সেটাকে রেফারি যেহেতু পেনাল্টির বাঁশি দিয়েছেন এবং পেনাল্টি হয়, এবং সেখানে পেনাল্টিতে আমরা দেখেছি সবসময় মার্টিনেজ তিনি গোল কিভাবে সেভ করেন, বিশেষ করে পেনাল্টির বিশেষজ্ঞই বলা যায় মার্টিনেজকে। আর্জেন্টিনাকে বিভিন্ন সময় বিভিন্ন কঠিন পরিস্থিতিকে সামনে নেতৃত্ব দিয়ে এবং সামনে থেকে তিনি আর্জেন্টিনাকে সেভ করেছেন, আর্জেন্টিনাকে নতুন একটা স্বপ্ন দেখিয়েছেন। সেই মার্টিনেজ মেসিহীন এই আর্জেন্টিনা দল যখন দুর্দান্ত খেলছিল, ঠিক তখন কলম্বিয়ানরা যেভাবে আঘাত করছিল, সেখানে আর্জেন্টিনা বিপাকে পড়ে যায় এবং আর্জেন্টিনা শেষ পর্যন্ত 2-1 গোল নিয়ে হারেই শেষ হয় তাদের এই ম্যাচটা। ম্যাচ শেষে যে বিতর্কিত সিদ্ধান্তটা করেন মার্টিনেজ, সেটা হচ্ছে ম্যাচ শেষে যখন ক্যামেরাম্যান মাঠে উপস্থিত হয়ে বিভিন্ন ফুটেজ সংগ্রহ করছিলেন, ঠিক তখন ক্যামেরাম্যান যখন তার সামনে যান তখন তিনি ক্যামেরাতে থাপ্পড় বসিয়ে দেন, এবং সেটার ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন ইউটিউব সহ বিভিন্ন জায়গায়। এবং সেখানে মার্টিনেজকে দেখা যায় অনেকটা ক্ষিপ্ত, এবং তার যে মুখটা, সেই মুখটা দেখা যায় কতটা রাগান্বিত। এটা আসলে কি ধরনের থাপ্পড় মারলেন, যে এটা কি ধরনের প্রফেশনাল ফুটবল, সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এই মার্টিনেজের কারণেই হয়তো এখন আর্জেন্টিনা একটা দুর্নামের শিকার হলো। বিশেষ করে কলম্বিয়ান সাংবাদিক যারা রয়েছেন তারা এ নিয়ে দাবি করছেন যে এটা আসলে প্রফেশনের বাইরে। একটা সাংবাদিক তার প্রফেশনাল খাতিরে তিনি কিন্তু পিকচার বা ভিডিও সেটা ফুটেজ সংগ্রহ করতে পারেন। আপনি সেখানে আপনার দল খারাপ করুক বা ভালো খেলুক সেটা ব্যাপার না, সেই ফুটেজ সংগ্রহ করতে গিয়ে সেখানে যদি আপনি প্রতিপক্ষ দলের যে দেশ, সেই দেশের সাংবাদিকের ক্যামেরায় যদি এভাবে আঘাত করেন, তাহলে আসলে বোঝা যায় না তিনি কতটা প্রফেশনাল ফুটবল খেলেন। এই মার্টিনেজকে নিয়ে প্রশংসা যেমন হয় বিশ্বে, তেমনি এই মুহূর্তে তিনি রয়েছেন আলোচনা এবং সমালোচনার মধ্যে। সমালোচিত হওয়ার কথাই, কারণ এভাবে তো যদি কোনো সাংবাদিকের ক্যামেরায় আপনি আঘাত করেন তাহলে সমালোচিত হওয়ারই কথা। এবং সেটা যেভাবে ভাইরাল হয়েছে সেটা তো বলাই যায় যে তিনি যে কাণ্ড ঘটিয়েছেন সেটা আসলে অস্বস্তিতে ফেলেছে আর্জেন্টিনার ফুটবলকে।